ইসরায়েলের সঙ্গে দহরম মহরমের দায় পোহাতে হতে পারে ভারতকে, স্পষ্টভাবে এমন মন্তব্য করলেন রাষ্ট্রসংঘের অধিকৃত ফিলিস্তিনের বিশেষ প্রতিবেদক ফ্রান্সেস্কা আলবানিজ। দ্য হিন্দুকে দেওয়া একটি সাক্ষাৎকারে এমন কঠোর মন্তব্য তিনি করেছেন। তিনি বলছেন, আন্তর্জাতিক ন্যায় আদালতে ইসরায়েলের দখলদারিত্বকে অবৈধ এবং বেআইনি ঘোষণা করা হয়েছে এবং বিভিন্ন ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়েছে। যে কোনো দেশ এই অভিযুক্ত রাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের ব্যবসা বাণিজ্য বা সম্পর্ক বজায় রাখতে পারে না। এরপরেই তিনি বলছেন, এমন একটি দেশের সঙ্গে সম্পর্ক রাখা কতটুকু যুক্তিসঙ্গত। এরপরেই তিনি ভারতের নাম নিয়ে বলেছেন যে আন্তর্জাতিক আইনের আওতায় ভারত স্পষ্টভাবে এই বিধিনিষেধের লঙ্ঘন করেছে এবং আন্তর্জাতিক আইনের মুখোমুখি করা হতে পারে ভারতকে। আপনারা জানেন যে 2023 সালের অক্টোবর মাস থেকে নিয়ে 2026 এপ্রিল মাস পর্যন্ত ফিলিস্তিনে 72,500 মানুষ মারা গেছেন। এর মধ্যে 20,000 শিশু রয়েছে, লক্ষাধিক মানুষ আহত হয়েছেন। ফ্রান্সেস্কা আলবানিজ রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে একটি রিপোর্ট জমা দিয়েছেন। রিপোর্টটির শিরোনাম দেওয়া হয়েছে টর্চার অ্যান্ড জেনোসাইড। এই রিপোর্টে তিনি উল্লেখ করেছেন, এখন পর্যন্ত ফিলিস্তিনে 18,500 মানুষ বন্দী হয়েছেন। এর মধ্যে 1,500 শিশু রয়েছে, 4,000 মানুষ নিখোঁজ রয়েছেন। এই অবস্থায় একটি দেশের সঙ্গে সম্পর্ক রাখা কতটুকু যুক্তিসঙ্গত, যে দেশটি আন্তর্জাতিক ন্যায় আদালতে যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী বলে অভিযুক্ত। আপনারা জানেন যে চলতি মাসের ফেব্রুয়ারি মাসে ইসরায়েল সফর করেছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার এই সফর নিয়ে বিরোধী দল, কংগ্রেস সহ বিরোধী দলগুলো সরব হয়েছিল এবং প্রধানমন্ত্রীর সফরের 2 দিন পরই ইরানে হামলা করেছে ইসরায়েল। তো এই সম্পর্ককেই সম্ভবত তুলে ধরছেন ফ্রান্সেস্কা আলবানিজ। অবশ্য তার এই মন্তব্যের কোনো প্রতিক্রিয়া এখন পর্যন্ত ভারত দেয়নি। নিশ্চয়ই ভারত তার যুক্তিসঙ্গত কোনো জবাব দেবে বা কোনো রিয়াকশন জানাবে। আমরা তার অপেক্ষায় রয়েছি। ধন্যবাদ।